In a harrowing violation of familial trust, a man identified as Pran Balav Das was arrested on Friday morning for the alleged sexual assault and murder of his 10-year-old granddaughter. The incident occurred in the Chandanmura area, falling under the jurisdiction of the Sonamura police station. According to police and local sources, the victim, a class 10 student, resided with her grandparents while her father was employed in Chennai. It is alleged that the accused Pran Balav Das had been subjected his granddaughter to ongoing sexual assault. The crime was discovered on Wednesday when a friend visited the residence and found the girl's body hanging in a room. বিগত 2 বছর ধরে চেন্নাই থাকি, তো হঠাৎ আমার বাড়িতে মেসেজ যায় আমার মোবাইলে, কল আসার পর আমি ফোনটা ওঠার পরে আমাকে বলে আমার মেয়ে নাকি সুইসাইড করেছে। তো তাড়াতাড়ি আমি চেন্নাই থেকে বাড়ি ফেরার পর আমি খবর নেই কি হয়েছে, কি আসে বিষয়। তো আমি খবরটা পাই যে আমার মেয়ের সাথে নাকি আমার বাবার সম্পর্ক। হ্যাঁ, ওকে রাত্রে আমি ওকে বিশ্বাস করে মা বাবার কাছে রেখে গিয়েছিলাম। ওকে ঘুমের ট্যাবলেট খাওয়িয়ে ওকে ধর্ষণের চেষ্টা করে। কোন ক্লাসে পড়ে সে? ক্লাস 10-এ এবার উঠেছিল। মানে দর্শনের চেষ্টা করে বলতে কি দর্শন করেছে? দর্শন চেষ্টা করে এবং করতে আছে। কয়দিন ধরে এই ঘটনা ঘটতো? 3 রাত্র 4 রাত্র ধরে এরকম ঘটনা ঘটেছিল। তারপরে কি করেছে সে আপনার মেয়ে? তারপর আমার মেয়ে শেষ মানে জানাইছেনি কেউ আশেপাশে আপনাকে? জানাইছে ওর বান্ধবীদেরকে জানাইছে। হ্যাঁ, জানিয়ে অডিও ভাইরাল করছে। তো আমরা এই অডিওতে জানতে পারি যে এরকম ঘটনা ঘটছে। এখন আবার আপনার বাবা স্বীকার গেছেন এই ঘটনাটা? এখন আমার বাবা তো স্বীকার যায় নাই, মেডিকেল রিপোর্টটা ওখানে আসেনি, কিন্তু আমার মা স্বীকার গিয়েছে যে বালিশ চাপা দিয়ে ওকে হত্যা করা হয়েছে। মানে এই ঘটনার পর বালিশ চাপা দিয়েছে? মানে বালিশ চাপা দিয়ে মেরে ওকে কি করেছে? মানে বালিশ চাপা দিয়ে মেরে ওকে লটকিয়ে রেখে দিয়েছে ঘরে চন্দনমুড়াতে। মানে আপনার বাড়িতে? আমার বাড়িতে। আপনার বাবার নাম? আমার বাবার নাম প্রাণ বল্লভ দাস। বয়স কত হবে? বয়স 69-70। ওনাকে কি থানাতে পুলিশে এনেছে? হ্যাঁ, ওনাকে গ্রেফতার করা হয়েছে, আর আমার মাকেও গ্রেফতার করা হয়েছে। আচ্ছা, এর সাথে আর অন্য কারো জড়িত আছে বলে জানেন? এটা এখনো প্রুফ হয়নি, এখনো বাইরে হয়নি। এই ঘটনাটা মানে প্রথমে সামাজিকভাবে কোনো বিচার হয়েছিল কিনা? না, বিচার হয়নি। আর কেউ জানছে না ঘটনাটা? কেউ জানছে না। আপনার মেয়ে কবে সুইসাইড করছিল? এটা সুইসাইড করছে বুধবারে সকালে। তো সুইসাইড করছে তো কে দেখছে? প্রথমে ওর বান্ধবী দেখছে। ওর বান্ধবী গিয়েছিল আমাদের বাসাতে, গিয়ে চুমকি বলে খোঁজ নিচ্ছে। তখন আমার মা বলছে ও ঘরে আছে না কোথায় আছে জানি না, তুই ঘরে গিয়ে দেখ। তো ঘরে গিয়ে দেখে ঝুলন্ত অবস্থায় আছে। পরে কে নামাইছে এখান থেকে? পরে আমার সম্বন্ধীর ছেলে আর আমার বউ এসে তাড়াতাড়ি ওকে নামিয়েছে। তখন পুলিশকে খবর দেয়নি? তখন হ্যাঁ, তাড়াতাড়ি তারপরে পুলিশকে খবর দেওয়া হয়েছে। পুলিশ গেছিল? পুলিশ এসেছে। আসার পরে মানে আপনার বাড়িতে পুলিশ এসেছে না হসপিটালে পুলিশ এসেছে? হসপিটালে পুলিশ গেছে। আমরা তো তখন লাস্টে হসপিটালে নিয়ে চলে গেছি, সেই জন্য বাড়িতে না গিয়ে ও হসপিটালে গেছে। মেডিকেল রিপোর্টটা তো এখনো বাইরে নেই। তারপর কে পুলিশে কি এটা দাহ করছে? ফুটছে কে? শ্মশানে কে নিছে? শ্মশানে আমার পরিবারের। মানে পোস্টমর্টমের পর আপনারা তো দিয়ে দিচ্ছেন? হ্যাঁ, আমাদের হাতে দিয়ে। কি চাইবেন আপনি? কি শাস্তি চাইবেন আপনার বাবার? আমি চাই কঠোর শাস্তি হোক তাদের, এরকম যাতে কোনো সময় আর না ঘটে। আপনার কয়টা মেয়ে? আমার একটি মেয়ে। আচ্ছা, আপনার বাড়িটা কোন জায়গায়? আমার বাড়ি চন্দনমুড়া, স্কুল সংলগ্ন। কত নম্বর ওয়ার্ড আপনার? আমার 5 নম্বর ওয়ার্ড। মারা গেছে, এটা কি তোমার বান্ধবী? কবে থেকে ক্লাস সাথে পড়ো? মানে শুরু থেকে তার লগি। ওই দিন যেদিন ঘটনা হয়েছে কি দেখছো তুমি? কি মানে আমি টাবেট গেছি, আমি তাই ঠাম্মারে কইছি যে চুমকি কই, তারপরে কইতাছে চুমকি মানে ঘরে নাই, কই দেখতাম। এখন কইতাছে স্কুলের ড্রেসটা আছে নামকে আছে। তারপর আমার তাই ঘরটা অন্ধকার আসলো, তারপর আমার টর্চ লাইট দিয়ে দিয়েছে হাতে, আমি হে করে দেখি মানে তাই লটকানো, তীরে লটকানো। তারপর কি করছো তুমি? তারপর আমি ঘর থেকে বাইরে গেছি, এবার তাই আমি সবাই জানাইছি যে তাই এমন করে লেছে। আমি ঘরে গেছিলাম। কে নামাইছে পর তোরে? আমি দেখছি না, কিছু দেখছি না। তখন তুমি আর বুঝতে পারতেছো না? তাই তোমাদের কোনো কিছু কইছিল না কোনো সময় যে তার সাথে ঘটনা ঘটছে? মানে দিন কাদের এমন হইছিল, এর আগের দিন আমরা ফাইভে গেছিলাম বিকালবেলা। তারপরে আমরা কই যাচ্ছে যে তার লোকে তো দাদু এমন করতো, তারপর আমরা কইছে হেল্প করতাম তাইরে। তারপর আমরা কইছে ঠিক আছে ওরে হেল্প করুন। মানে কবে নাগাদ এমন হইতেছে? কি 1-2 দিন না মাস? কি মাস এমন মানে কি কইছে? মানে 3-4 দিন ধরে তার লোকে এমন হইতাছে।
ও তারপরে তোমরা পুলিশে জানাইছো না? তাই আমাদের মানে প্রমিস করছে কেউ না কইতাম, আমি কইছি তোর বাবারে জানা, তাই কইছে না জানাই। মানে যেদিন তোমার সাথে কথাটা কইছে আর পরের দিনই কি হ্যাঁ এই সুইসাইডের অবস্থা? ও, কি মনে করো তো মানে তাকে সুইসাইড করছে না? আমার মনে হয় না তাই করছে। মানে সুইসাইড করছে না মনে করতেছে, মানে তারা মানে মেরে ফেলা হয়েছে এরকম। তুমি কি বাড়ির পাশে তুমি? সকালে কল করছিল, কল করার পরে রাত্রে আমার একটা মেসেজ পাঠিয়ে রাখছিল নেটওয়ার্কের প্রবলেম আমার কাছে আইসে না। তারপরে সকালে আইসে বসে তাই করে রাখছিল যে কালকে আমরা পুলিশ স্টেশনে যাবো, যাই সেটা এটা দাদুর বিচারটা করুম। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে যাই, বৃষ্টিটা থামুক তারপরে আমরা দিনটা ভালো হলে যাবো, তাহলে আমার কথা চাই। এরপর আর তাই কল টল কিছু করছে। যেদিন তোমার কাছে কইছে আর পরের দিনই কি ঘটনা? যেদিন বিকালবেলা তো কইছিল এরকম আমরা কইছি আচ্ছা ঠিক আছে, তাই আমরা প্রমিস করেছি যে না কইতাম, আমরা কেউ অনেক কসম টসম দিয়ে আমরা কেউ কাছে কইছি না। সকালে তাই আমরা কল করছি, অনেকেরই কল করছে, কেউ দাঁতা পারছে না। আমি ধরছিলাম, ধরে সেটা কইছি যে আমরা আসি তোর লগে পুলিশ স্টেশনে যাবো। যেদিন তোমার সাথে যেদিন সকালে কইছে দিন বিকালে কি তার লাশ পাওয়া গেছে না? না, এই সমুখা কিছুক্ষণ পরে শুনি যে হ্যাঁ এরকম হয়েছে। Upon notification, the Sonamora police recovered the body for post-mortem examination and commenced an investigation. The brutal nature of the crime has sparked intense outrage and tension throughout the Sonamora subdivision. Pure report, Chini Khora.